আসসালামু আলাইকুম। পুলিশ স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা টাইম ভ্যালু অফ মানি এর তৃতীয় ক্লাস করব। আগের দুইটা ক্লাস যদি আপনার দেখা থাকে তাহলে আজকের ক্লাস বুঝবেন। আগের দুইটা যদি আপনি ক্লাস না করে থাকেন তাহলে আজকের ক্লাস কিছু বুঝবেন না। এই জন্য বলবো আগের দুইটা ক্লাস করে ভিডিও যেহেতু সেভ আছে সেগুলো দেখে আজকের ক্লাসটা করেন, ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রবলেম 6, at what present interest rate a sum of money will be doubled in 13 years। বলতেছে যে কোনো একটা টাকা আপনি ব্যাংকে রাখলেন, যেটা দ্বিগুণ হবে, 13 বছরে দ্বিগুণ হবে, নিশ্চয়ই সুদ লাগবে। কত পার্সেন্ট সুদ দিতে হবে? ওটা তো আমরা ওই যে কত পার্সেন্ট সুদ দিতে হবে টাকা দ্বিগুণ করতে হলে এখানেও একটা নিয়ম শিখছিলাম, লগ দিয়ে বা লগ ছাড়া। ওইটা তো অনেক বড় ক্যালকুলেশন, একটা শর্টকাট ক্যালকুলেশন আছে, সেটা হলো রুল 69 রুল দিয়ে আপনি যে কোনো টাকা দ্বিগুণ করার কত পার্সেন্ট সুদ দিতে হবে দ্বিগুণ করতে একটা আনুমানিক একটা হার পাওয়া যায়। যে কোনো টাকা দ্বিগুণ হবে কত পার্সেন্ট সুদে, সেটা একটা আনুমানিক রেট পাওয়া যায়। কিনা যায় 69 রুল। যদি প্রশ্ন বলে 69 রুলে করো, পরীক্ষায় এগুলো বড় প্রশ্ন হিসেবে আসবে না, এই পার্টে আসতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার হ্যাঁ, এই মানে যদি আমি এটা না শিখাই তাহলে বলবেন যে পরীক্ষায় যখন এ পার্টে আসবে 69 রুল কি সেটা তো আমি জানি না। তো জানা এর পরীক্ষায় আসবে না এই দুইটা, তারপর জানার জন্য শেখাচ্ছে আর কিচ্ছু না। 69 রুল দিয়ে আপনার টাকা কত পার্সেন্ট হারে দ্বিগুণ হয় সেটা জানা যায় আর কি। অঙ্কটা কিভাবে করব? 69 রুল আমরা জানি, উইনো। এটা কত নম্বর অঙ্ক করতেছি আমরা? প্রবলেম 6 করতেছি। ঊনসত্তরের রুল অনুযায়ী ইন্টারেস্ট রেট বা বাইর করতে হলে 69 কে টাইম বা ইয়ার দিয়ে ভাগ দিতে হয়। 13 বছর, তাহলে এটাকে যদি 13 দিয়ে ভাগ করি 5.3% সুদে আপনি যে কোনো টাকা 1 লাখ রাখেন, 5 লাখ রাখেন, 10 লাখ রাখেন, এটা দ্বিগুণ হয়ে যাবে 13 বছর পরে। সুদের হার হলো এটা। প্রবলেম 7 আসবে না। প্রবলেম 7 হলো রুল হলো 72-এর রুল দিয়ে কি করা যায়? আপনার সময় বের করা যায়, নাম্বার অফ ইয়ার, এন এর মান বের করা যায়, নাম্বার অফ ইয়ার বের করা যায়। প্রশ্নে যাই আমরা। প্রশ্ন হচ্ছে ইন হোয়াট টাইম এ সাম অফ মানি 5,000 উইল বি ডাবল। আর 5,000 টাকা 10,000 হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সুদের হার হলো 10%। টাইম কত লাগবে, টাইম বা সময় কত লাগবে? সুদের হার 10%, টাকা দ্বিগুণ হয়ে গেলে 72-এর রুল দিয়ে সলভ করো। 72-এর রুল দিয়ে সলভ করলে আগে সূত্র ব্যবহার করবো না। 72-কে ইন্টারেস্ট রেট ভাগ করবো, 72 ভাগ 10, 7.2 ইয়ার্স। এই দুই ভাবে আমাদের দুইটা সমাধান। এইগুলা প্রয়োজনীয় বেশি একটা। এখন আমরা প্রয়োজনীয় অঙ্কে যাই আবার। প্রবলেম 8-এ বলতেছে টাকা 1,000 is to be received at the end of first year। 1,000 প্রথম বছর শেষে পাইছেন। টাকা 500 at the end of second year, 2 বছর শেষে 500 পাইছেন।
and at the 100 at the end of third year, তৃতীয় বছর শেষে 100 পাইছেন at 8% discount rate. What is total present value? বলতেছে আপনি ভেঙে ভেঙে টাকা পাইছেন, কত কত পাইছেন? 100 200 300 মনে না, 100 না 1500 আর 100, 1500 100 8% সুদ। একবার পাইছেন 1000, পরে পাইছেন হলো 500, পরে পাইছেন 100। সুদ দিবে তারা বলতেছে প্রথম বলছে ভবিষ্যতে 1 বছর পরে পাবেন 1000, 2 বছর পরে পাবেন 500, 3 বছর পরে পাবেন হলো 100, এবং সুদ হলো 8% যদি হয়। বর্তমানে এই টাকাগুলোর মূল্য কত? আমাকে 3 বার অঙ্ক করতে হবে। টাকা 3 বার পাইতেছেন ভবিষ্যতে, 3 বার করতে হবে না? 3 বার এটা আমরা শর্টকাটে করে ফেলবো একবারে। এটা আমাদের অঙ্ক নাম্বার মনে হয় 8 করতেছি। 3টা সূত্র একবারে করে ফেলি। 3 বার করার দরকার কি? FB1 FB2 FB3 1 প্লাস I পাওয়ার হলো 1, 1 প্লাস I পাওয়ার হলো 2, 1 প্লাস I পাওয়ার 3। এগুলো সময়, প্রথমটাতে 1 বছর পরে পাবেন, পরেরটা 2 বছর পরে পাবেন, পরেরটা 3 বছর পরে পাবেন। এখন আগের ক্লাস যদি না করে থাকেন তাহলে এই সূত্রটা চিনবেন না। এই জন্য বলি সবসময় ক্লাস আগের গুলা করে পরে পরবর্তীতে এই ক্লাসটা করবেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপে সবসময় আপডেট দেওয়া থাকে যে আজকে এই ক্লাস হবে, আগের ক্লাসগুলো দেখে ক্লাস করবেন। এখন মানগুলো বসাইতেছি, আপনারা ক্যালকুলেটর নিয়ে নিজেরা বের করেন তো, দেখি পারেন কিনা, কি শিখছেন এতদিনে। এমনি তো অলস হয়ে গেছেন, আমি সব করে দিই আর আপনারা শুধু খাতায় উঠান। অনেকে তো মানে খাতায় উঠে না, মনে করে ভিডিও তো আছে, পরীক্ষার আগের রাতে দেখিনি ভিডিও, এতই অলস হয়ে গেছে। হাতে কলমে যদি অঙ্ক না করেন, অঙ্ক শেখা ইম্পসিবল। পরীক্ষা হলে অঙ্ক মিলাইতে পারবেন না 100% থাকে, গ্যারান্টি দিয়ে বলে দিলাম, যদি আপনি এসব অঙ্ক হাতে কলমে ক্যালকুলেটর দিয়ে না করেন। এরপরে হলো এটা করবো আমরা 500 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.08 ফার্স্ট ব্র্যাকেট শেষ পাওয়ার 2। এগুলো আগে শিখে এসেছি কিভাবে শর্টকাটে করা যায়। 428 টাকা 66 পয়সা। টাকা 30 পয়সা। এই যোগটা আমি করলাম না, আপনাদের জন্য রেখে দিলাম। যোগটা তো অবশ্যই পাবেন, না তার বিবিএতে পড়তে আসতে পারেননি, এই যোগটা পারেন না। আচ্ছা, এরপরে আমরা অঙ্কে যাই। যে কেউ করে ফেলতে পারেন, করে ফেললে আমাকে বলেন, আমি চ্যাট বক্সে লিখে দেন, আমি লিখে দিই। পরবর্তীতে প্রবলেম 9 যাচ্ছি আমরা। If you receive 10,000 equal in every year over next 5 years, যদি আপনি 10,000 টাকা পান প্রতি বছর, কথা এবার চেঞ্জ হয়েছে কিন্তু মনে রাখবেন, আগে কিন্তু একবার টাকা দিতেন, একবার টাকা নিতেন, এইবার কথা চেঞ্জ হয়ে গেছে। তারা বলছে if you receive টাকা 10,000 equal in every year over next 5 years, what will be present value at 8% interest? বলতেছে আপনি এখন প্রতি বছর 10,000 করে পাবেন, সামনের বছর 10,000, পরের বছর 10,000, পরের বছর 10,000। আজকের দিনে এটার দাম কত? আমি এটার উদাহরণ দেখাই। যাদের বাবা মা বা আত্মীয় স্বজন সরকারি চাকরিজীবী, একজন লিখছে 1433 টাকা 88 পয়সা।
তারা দেখবেন ওরা যখন রিটায়ার্ড করে ফেলে তখন দেখা যায় পেনশনের টাকা পায়। কেউ কেউ দেখবেন মাসে মাসে টাকা উঠায় নিয়ে আসে, প্রতি মাসে পেনশনের টাকা নিয়ে আসে। আবার এটা কিন্তু এককালীন নেওয়া যেত আগে, যে একসাথে আর মাসে মাসে নিব না, এককালীন নিয়ে নিব। এরকম যদি মাসে মাসে নিলে আপনি 10,000 করে পাবেন বছরে বছরে নিলে। এখন যে একসাথে এখন নিয়ে নেন তাহলে কত পাবেন, সেটা বের করার নিয়মই হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। কথাটা হলো বছরে বারের কথা বলছে। একটু খেয়াল করে দেখবেন, আমি যখন আপনাদের অঙ্ক শিখাইতেছিলাম তখন কিন্তু লিখে দিতে পারতাম ভবিষ্যৎ মূল্যের সূত্র। ভবিষ্যৎ মূল্যের সূত্র এটা এইভাবে লিখে দিতে পারতাম না, কিন্তু আমি একটা শব্দ স্পষ্ট লিখেছি, এককালীন। টাকাটা একবার দিবেন, বারবার না। বারবার দিলে এই সূত্র ব্যবহার করা যাবে না। বারবার দিলে তাহলে কোন সূত্র? 3 নম্বর সূত্র, কিস্তির বর্তমান মূল্য। আপনাকে আমি বলেছিলাম মাত্র 5টা সূত্রের মাধ্যমে এই জটিল অধ্যায়টা শেষ করে দিব, এবং এখান থেকে আপনি ইনশাল্লাহ পরীক্ষা হলে, আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, যে ইয়ারে আপনার এই সাবজেক্ট অধ্যায়টা আছে সেখান থেকে আপনি 10 থেকে 14 নম্বর ইনশাল্লাহ আনসার করতে পারবেন। শিখেছিলাম এরকম পি, কি সূত্রটা লিখে দিই আপনার, পিভিএ, এতে হলো অ্যানুইটি। অ্যানুইটি মানে কিস্তি, কিস্তির বর্তমান মূল্য বের করার সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র। আপনাদের বিবিএ তে যে কোনো ডিপার্টমেন্টে পড়েন না কেন এই সূত্রটা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসবে। নিচে হলো আই, উপরে হলো এ, 1 - 1 এর পাওয়ার এন। এই সূত্র আমি বুঝবো কিভাবে এই সূত্রটা ব্যবহার হইতেছে? প্রশ্নটা পড়ার পরে কিস্তি শব্দটা লেখা থাকবে। কিস্তিটা কিভাবে লেখা থাকবে? এই যে ইকুয়াল, ইকুয়াল শব্দ কি? সমান, ইন এভরি ইয়ার, অর্থাৎ ইকুয়াল এভরি ইয়ার, ইচ ইয়ার, এইসব শব্দ দেওয়া থাকলে আপনাকে বুঝে নিতে হবে এটা কিস্তির অঙ্ক। কিস্তি মানে কি প্রতি বছর দেওয়া হয়, আপনি তাহলে নোট করে নিতে পারেন। ইচ ইয়ার, এভরি ইয়ার থাকলে আপনাকে, পার ইয়ার এরকম থাকলে এটা কি কিস্তির অঙ্ক। কিস্তিতে বলছে আপনাকে কিস্তি দিতে হবে, আপনি কিস্তি 10,000 করে পাবেন, 5 বছর পাবেন, সুদ হলো 8%। এখন কিস্তির বর্তমান মূল্য কত তারা জানতে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে টাকাগুলাই 1,000 করে না ইয়ে করে 10,000 প্রতি বছরে পাইতে পাইতে 5 বছরে 50,000 পাবো, কম সম যাই হোক একসাথে নিয়ে নিই, এখন নিয়ে খেয়ে ফেলি। কত পাবেন এখন জানতে চাইলে আমরা লিখব উই নো। পিভিএ সূত্র লিখবেন, কিস্তির হলো 10,000, সুদের হার, সময়, সুদের হার। এখন শুধু ক্যালকুলেশন করব, আমাদের অঙ্ক হয়েছে। এটা প্রবলেম 9 করতেছিলাম আমরা, প্রবলেম 9 নিজে চেষ্টা করেন, না পারলে সমস্যা নেই, আমি করে দিচ্ছি। ক্লাসে আছি, দাঁড়ায় থাকতে বলেন, নাহলে বলেন যাইতে। আচ্ছা, এখন ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশনটা এটাই করবো, হ্যাঁ, ভিতরেরটা, এই অংশটা।
1 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.8 ফার্স্ট ব্র্যাকেট শেষ পাওয়ার 5 সমান সমান যা আসলো লিখে দিলাম। আমার আসছে হলো এরকম। এই সম্পূর্ণটা একসাথে করার নিয়ম শিখিয়ে দিলাম। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.08 পাওয়ার 5। এটা কিন্তু আমরা পারেন, আগের ক্লাসে আমি শিখেছি। 68 0.6805। এটা থেকে এখন এটা বাদ দিব। বাদ দিলে তো আসবে হলো 31941। এই দুইটা গুণ করে ভাগ দিব। টাকা আসবে হলো 39927। শেষ। আপনাদের যদি কারো কোয়েশ্চেন থাকে হাত উঠান, হাত উঠাইলে আমি তাকে কোয়েশ্চেন করার সুযোগ দিব। কোনো কিছু না বুঝে থাকলে হাত উঠাতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এই প্রবলেম 9 শিখলাম আমরা। 3টা সূত্র অলরেডি শিখে ফেলছি এই অধ্যায় থেকে, আর 2টা সূত্র শিখলে এই অধ্যায় শেষ। ঈদের আগে আর ক্লাস হচ্ছে না, এটা আমাদের ঈদের আগে শেষ ক্লাস। একজন হাত উঠাইছে, ওনার হয়তো কোনো প্রশ্ন আছে, বলেন কি প্রশ্ন? স্যার এই যে 1 মাইনাস থেকে একবারে ক্যালকুলেটর উঠে ডাইরেক্ট বসালে হয় না? সম্পূর্ণটা একেবারে করলে হয়, কিন্তু স্যারে তো আপনাকে নাম্বার দিবে 5, আর আপনি যদি শর্টকাট ইউজ করেন স্যারে শর্টকাটে নাম্বার দিয়ে দিবে, 5-এর জায়গায় দিয়ে দিবে 3। বুঝলেন নাই? যেহেতু আপনার হাতে সময় আছে, কারণ এই অঙ্কটা করার জন্য আপনাকে সময় কতক্ষণ দিবে জানেন? সময় দিবে 15 মিনিট। 15 মিনিট সময় তো এটা লাগবে না, 2 মিনিটে শেষ। আপনি একটু বড় সড়ো করে দেন, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেন, স্যারে খুশি হয়ে নাম্বারটা বেশি দিবে। ঠিক আছে? আরো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আচ্ছা, তাহলে আমাদের ঈদের আগে এটাই শেষ ক্লাস। ইনশাল্লাহ ঈদের পরে আবার ক্লাস শুরু হবে। যাদের পরীক্ষা চলে আসছে তারা বাসায় বসে বসে ঈদের বন্ধে ভিডিওগুলো দেখতে পারেন। সবগুলো ভিডিওতে দেওয়া আছে প্রাইভেট গ্রুপে। 1 নাম্বার ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্ত আছে। আপনি 2-3 ঘন্টা সময় নিয়ে চ্যাপ্টার 1টা দেখে ফেলবেন, এভাবে চ্যাপ্টার 2, 3, 4 সব দেখে ফেলবেন, দেখে অঙ্কগুলো শেষ করে ফেলবেন। ইনশাল্লাহ ঈদের পরে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো। আর যদি ময়মনসিং আসা হয়, দাওয়াত রইলো, দেখা সাক্ষাৎ করতে পারবেন আমার সঙ্গে ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।